আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমার হাজবেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ঠকাতে পারে এইভাবে। এরকম সেম সিচুয়েশন যদি আপনাদের সাথে হতো আপনারা কি করতেন আপুরা, একটু আমাকে জানাবেন তো। আজ থেকে 4 বছর আগে আমার আর আমার হাজবেন্ডের লাভ ম্যারেজ করে বিয়ে হয়। তো আমাদের একটি 3 বছরের মেয়ে সন্তানও আছে। আমার হাজবেন্ডের নাম মনি আর আমার বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে মনিরা। তো আমার বেস্ট ফ্রেন্ড আমার বিয়ের পর এমনিতে আমাকে আর কি করে বলতো, তোর হাজবেন্ডের বিয়ে তোর সাথে না হলে আমার সাথে হলেই ভালো হতো, আমাদের একটা নামের মিল আছে, তোর হাজবেন্ডের নাম মনির আর আমার নাম মনিরা, মনিরের বউ মনিরা, কত সুন্দর মিলে যেত। কিন্তু ভাগ্যটা খারাপ, তোর সঙ্গে বিয়ে হলো। আগে থেকেই বলে রাখি আমার নাম হচ্ছে পপি। আমরা 3 বছর প্রেম করে তারপরে বিয়ে করি পারিবারিকভাবে। বাড়ি থেকে আমাদের প্রেমটা মেনে নিয়েছিল এবং বাড়ি থেকে পরে যৌথভাবে বিয়ে দেয় আমাদেরকে। বাড়ি আমাদের বাড়ি থেকে 2-1 গ্রাম পরে। তো আমরা যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয় এবং এক পর্যায়ে আমাদের প্রেমের সম্পর্ক হয়ে যায় এবং আমাদের পরিবারকে সবকিছু জানানোর পর আমাদের পরিবার বিয়ে দিতে রাজি হয়ে যায়। আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জব করে আর আমার এই বেস্ট ফ্রেন্ডটা আমার সঙ্গে পরিচিত হয় আমার কলেজ লাইফে আর কি। হাই স্কুলে সে আমার কোনো বান্ধবী ছিল না সেরকম, এই কলেজ লাইফে এসে মনিরার সঙ্গে আমার খুব পরিচিত হয় এবং সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু মনিরের সঙ্গে মনিরা সেরকম কোনো সাক্ষাৎ ছিল না কলেজ লাইফে। আমাদের বিয়ের পর থেকে মনিরা বেশ কয়েকবারই আমার বাসায় আসা যাওয়া করতো এবং আমার সঙ্গে অনেক কথা বলতো, অনেক সময় কাটাতো। আমাদের বাসায় সকালে আসে, বিকাল পর্যন্ত থাকতো বা সন্ধ্যা পর্যন্ত থাকতো। মাঝে মধ্যে আমি রেখেও দিতাম বাসাতে। তো আমার বান্ধবী হয়ে যে সে আমার সাথে এরকম একটা ঠকবাজি কাজ করবে, আমার সঙ্গে বেইমানি করবে, কখনো সেটা ভাবতে পারি নাই। আমার বান্ধবী যখন আমার বাসায় আসতো তখন আমার হাজবেন্ডের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক তার হয়ে যায় বন্ধু হিসাবে, কিন্তু কখনোই ভাবি না যে তাদের একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে। তারা আমাকে না জানিয়ে গোপনে গোপনে কথা বলতো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, আমি জানতামই না। যখন আমি বাসায় থাকতাম না আমার বাসায় আসতো, যখন আমি বাবার বাড়িতে যেতাম আমার বান্ধবী আমার অনুপস্থিতিতে আমার বাসায় আসতো, সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। হাজবেন্ডও সেটা আমাকে কখনো জানায়নি। তো কয়েকদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছি, তো আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি আমাকে এসে জিজ্ঞেস করতেছে, ভাবি আপনি কালকে বাসায় ছিলেন না? তাই আমি বললাম কই না, তো আমি বাসায় ছিলাম না। তো বলতেছে কে আসছিল আপনাদের বাসায়, আপনার ননদ না আপনার বোন? তো আমি কথাটা শুনে তো হতভম্ব যে আমি বাসায় না থাকলে তো কারোর আসার কথা না, তাহলে কে আসছিল? তখন আমার ওই পাশের বাসার ফ্ল্যাটের ভাবি আমাকে বলতেছে যে ভাইকে জিজ্ঞেস করলাম মেয়েটাকে, ভাই বললো যে আমার বোন। এই আর আমি তো ভাবছি আপনি বাসায় আছেন এই জন্য হয়তো বা ভাইয়ের বোন ভাইয়ের সঙ্গে বেড়াতে আসছে, কিন্তু আপনি তো বাসায় ছিলেন, এটা আমি এখন শুনতেছি। তাহলে মেয়েটাকে, পরে আমি তো একদম হতভম্ব হয়ে যায় আসলে মেয়েটাকে। পরে আমি কিছুদিন ধরে আমার হাজবেন্ডকে সন্দেহ করা শুরু করি, তার ফোন ঘাটাঘাটি করি, তার ফেসবুক আইডি সব কিছু মেসেঞ্জার ঘাটাঘাটি করে দেখতে পাই যে সে আমার এই মনিরা বান্ধবীর সঙ্গে, মানে আমার যে বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে সে সম্পর্কে যুক্ত আছে। মনিরা বা আমার হাজবেন্ড কখনোই আমাকে এই বিষয়টা জানায়নি। পরে আমার হাজবেন্ডের ফোন ঘাটাঘাটি করে আমি সব রকম প্রমাণ আমার ফোনে ট্রান্সফার করে নিই। তারপর আমার হাজবেন্ডকে একদিন জিজ্ঞেস করি তোমার সঙ্গে মনিরার কি সম্পর্ক, তুমি মনিরার সঙ্গে কতদিন সম্পর্কে আসো? তখন আমার হাজবেন্ড অস্বীকার করে আমার কথাগুলো, মানে সে কোনো কিছু স্বীকার করতে চায় না আমার সঙ্গে। পরে আমি যখন তাকে সম্পূর্ণ প্রমাণ দেখালাম যে তোমার সঙ্গে মনিরার সম্পর্ক আছে, তুমি কয়েক মাস ধরে মনিরার সঙ্গে কথা বলো, এই যে সব প্রমাণ, তখন সে আস্তে আস্তে আমাকে সবকিছু বলতে থাকে। তারা 9 মাস ধরে রিলেশনে আছে এবং 3 মাস আগে তারা গোপনে বিয়েও করেছে আমাকে না জানিয়ে। এবং আমি যখন বাসায় থাকতাম না, কোথাও যেতাম, তখন মনিরা আমার বাসায় আসতো। তো আমি এসব কথা শোনার পর তো প্রচুর কান্নাকাটি করি, প্রচুর ভেঙে পড়ি। তো আমি যখন আমার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হতে থাকি তখন আমার হাজবেন্ড কোনো রকম বাধা দেয়নি আমাকে। সে বলছে তোমার থাকার ইচ্ছা হয় তুমি থাকো, না হয় তুমি চলে যাও। পরে আমি সত্যি সত্যি বাড়িতে চলে আসি এবং বাসায় এসে সবাইকে সবকিছু জানিয়ে দেই, আমার বাড়িতেও এবং আমার শ্বশুর বাড়িতেও জানিয়ে দেই। তো আমার শ্বশুর বাড়ি থেকে তেমন কোনো আমি ফিডব্যাক পাইনি, তারা হয়তো চাচ্ছে যে তার ছেলের 2টা সংসারই করুক, 2টা বউকে রাখুক, কিন্তু আমার বাড়িতে সেটা চায় না। আমার বাড়িতে সরাসরিভাবে জানিয়ে দিয়েছে হয়তোবা তুমি তোমার মেয়েকে নিয়ে আর তোমার এই বউকে নিয়ে সংসার করবা, না হয়তো তুমি ডিভোর্স দিয়ে দিবা। তোমার হাজবেন্ড সিদ্ধান্ত নিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এমনকি সে এটাও বলছে সে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে সে মেয়ের কোনো ভরণ পোষণ নেবে না, তার মেয়ে দরকার নাই, মেয়ের কোনো দায় দায়িত্ব সে নেবে না, সে তার নতুন বউকে নিয়ে সংসার করবে মনিরাকে নিয়ে। তো আমি ওই দিন মনিরার বাসায় গিয়েছিলাম মনিরার বাবা মার সঙ্গে কথা বলতে এবং মনিরার সঙ্গেও কথা বলতে। তো মনিরা আমার সঙ্গে কথা বলতে কোনো রকম রাজি হয়নি, তার বাবা মার সঙ্গে আমি কথা বলেছি, তার বাবা মা আমার কাছে এখন ক্ষমা চেয়ে নিয়েছে, বলতেছে যেহেতু মেয়েটা ভুল করে ফেলছে এটা তো আর কোনো সমাধান নাই। আমাকে এখন বলতেছে তুমি আমাদের মেয়েটাকে মেনে নাও, দুইজনই সংসার করো। এটা কি কখনো সম্ভব আপনারাই বলেন? এভাবে দুইজন একসঙ্গে এক স্বামীর সঙ্গে সংসার করা কখনোই সম্ভব না। এখন আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এদিকে আমার মেয়েটাও ছোট, এখন যদি আমি ঘর ছাড়া হই, আমি সংসারটা ছেড়ে দেই, তাহলে তো বাবার বাসায় এসে থাকতে হবে। বাবার বাসায় থাকাও কিন্তু একটা প্রেশারের ব্যাপার। বিয়ের পর কিন্তু ডিভোর্সি মেয়েরা বাবা মার চোখে সবসময় বোঝা হয়ে থাকে, বাবা মার কাঁধে। আবার
সমাজের চোখেও কিন্তু একদম বাজে অবস্থা। একটা ডিভোর্সি মেয়ে সমাজে ঠিকঠাক মতো বাস করতে পারে না। আমি প্রায় 1-1.5 মাস হচ্ছে আমার বাবার বাড়িতে আছি। এই ঘটনাটা শোনার পর এখনো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আমার হাজবেন্ড এখনো আমাকে নিতে আসে নাই, সেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। সে আমাকে শুধু একটা কথাই বলছে, তোমার যদি এইভাবে সংসার করার ইচ্ছা হয় তুমি সংসার করবা, আমি দুজনকেই ভাত কাপড় দিব, দুজনের সঙ্গেই সংসার করব। আর যদি তোমার চলে যেতে ইচ্ছা হয় তুমি চলে যাবো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমি আমার মেয়ের কোনো দায়িত্ব নিব না। এটা হচ্ছে তার সঠিক সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু আমি এখনো দোটানার মধ্যে আছি, আমি কি করব। আমার পরিবার হচ্ছে আমার আর আমার মেয়ের দায়িত্ব নিতে চাচ্ছে, বলতেছি এরকম ছেলের সঙ্গে তোর কোনো সংসার করতে হবে না, তোকে ভালোবেসে যে বিয়ে করলো সে আবার আরেকজনের সঙ্গে কিভাবে ভালোবেসে আবার বিয়ে করতে পারে, ছেলেটার ক্যারেক্টারের সমস্যা, তোর এই ছেলের সঙ্গে সংসার করতে হবে না, বিভিন্ন ধরনের কথা বলতেছে আমার পরিবারের লোকজন। তো আমি কি করে বুঝতে পারতেছি না আপু, আপনি একটু আমার একটা সমাধান দিয়ে দেন। আমাকে ইনবক্সে পপি আপু ঠিক এভাবে মেসেজ দিয়েছে, আপু হচ্ছে তার সমাধান চাচ্ছে। সে নিয়মিত আমার ভিডিও দেখে এবং আমাদেরকে খুবই পছন্দ করে, সেজন্য সে তার মনের কষ্টগুলো আমার ইনবক্সে শেয়ার করেছে। আমার ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। বলছে আপু আপনার ভিডিওতে আপনি আমার বিষয়টা শেয়ার করবেন, দেখি আপুদের মন্তব্য কি, আপনারা যেটা মন্তব্য বলবেন আমি ঠিক সেই কাজটাই করব। যদি সংসার করার কথা বলেন সংসার করবো, আর যদি ছেড়ে দেওয়ার কথা বলেন ছেড়ে দিব। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি করে যাবেন যে আপুটির আসলে কি করা উচিত একটা মেয়ে নিয়ে।